6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি, বরং থমকে থাকা নাগরিক সেবা কিছুটা গতিশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এমন মত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তারা বলছেন, সিটি কর্পোরেশনগুলোতে দ্রুতই যেন নির্বাচিত প্রতিনিধিরা আসতে পারেন, সরকারের উচিত সেই পদক্ষেপ নেওয়া। 6 সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণের প্রশাসক হয়েছেন একসময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। উত্তরের প্রশাসক হয়েছেন এবারের নির্বাচনে ঢাকা 15-তে জামায়াত আমিরের কাছে পরাজিত বিএনপি নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম খান। খুলনার প্রশাসক হয়েছেন আরেক পরাজিত নেতা নজরুল ইসলাম মঞ্জু। একইভাবে সিলেটের প্রশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে শওকত হোসেন সরকার। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে জামায়াত। বলেছে, দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ করে বিএনপি সরকার জনতার আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালো কাজ করবেন। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। বিশ্লেষকদের আছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচিত প্রতিনিধিরা যতটা দরদ নিয়ে কাজ করে, প্রশাসকরা ততটা দরদ নিয়ে কাজ করে না। নির্বাচিত প্রতিনিধিরা মানুষের কাছে দায়বদ্ধ থাকে, প্রশাসকরা ওরকম দায়বদ্ধ থাকে না। বিশ্লেষকরা বলছেন, 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি, বরং থমকে থাকা নাগরিক সেবা কিছুটা গতিশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যত কম সময়ে ওনাদেরকে রাখা যায়, যত দ্রুত সম্ভব নির্বাচিতদের ক্ষমতা দেওয়া যায়, ততই মঙ্গল বলে আমি মনে করি। আশা করি যে তারা দ্রুতই নির্বাচনটা করবে। সিটি কর্পোরেশন আইন থেকে আছে, দ্রুত নির্বাচনটা করা এটাই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সংবিধানে আছে এগুলো নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে এবং একই সাথে আইনে আছে 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। 2024 সালের স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশের ভিত্তিতে নতুন 6 প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, যার মূল লক্ষ্য নাগরিক সেবা চালু রাখা এবং প্রশাসনিক শূন্যতা পূরণ করা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।